রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে গেল মঙ্গলবার নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এরপর সময় গেছে 5 দিন, এখনো মেলেনি কোনো আশ্বাস। তার দেখাদেখি আন্দোলনে যুক্ত হয়েছে নিবন্ধন না পাওয়া আরও কয়েকটি দল। রোববার দুপুরে তারেক রহমানের আন্দোলনে সংহতি জানাতে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অবিলম্বে আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার আহ্বান জানান তিনি। 34টি অফিসের তালিকা দিয়েছি তাদেরকে, সেগুলোতে না গিয়ে কেন তারা এই কাজটা করলো, এই প্রশ্নগুলো তারা জবাব দিতে আসে না। ডেস্টিনিকে নিবন্ধন দিয়ে আমাদের দলের একই রকম নাম। আমি এই দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিচার চাই। অনশন চলবে। 57টি রাজনৈতিক দলের পুনর্নিবন্ধনের প্রক্রিয়া চালু হোক, সেটি চাই। তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে কারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং কারা ভুইফোর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ক্ষমতাসীনরা যখন যে যার সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে, অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তবে অনশন করে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আগামী 18 নভেম্বর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কথা জানান তিনি। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ইসি সচিব। আমাদের প্রবাসী ভোটার অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম 16 নভেম্বর, তো 16 নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব 18 নভেম্বর। এর সাথে আরও একটা জিনিস আছে যে 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। এর আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। এ সময় নীতিমালা নিয়ে সংশোধনী প্রস্তাব হস্তান্তর করেন তারা। নির্বাচনের সময় সংবাদ কভার করার জন্য যে আচরণ বিধি তৈরি করেছে নির্বাচন কমিশন, সেই আচরণ বিধিতে কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।